জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো আজকে তোমাদের বেশ কিছু ইনফরমেশন দেবো যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা চাকরি করছো অনেকে হয়তো জানো না তার ফোর্সে কী কী ফেসিলিটি প্রোভাইড করা হয়, এবং যারা নতুন আসছো বা আসবে ভবিষ্যতে তারাও হয়তো অনেকে জানো না যে ফৌজে কী কী ফেসিলিটি প্রোভাইড করা হয়। তো এই ভিডিওটা তোমাদের সেই সমস্ত ফেসিলিটির জানকারি দিয়ে দেবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথম বলে রাখি যে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল সকলের কিন্তু ফেসিলিটি তোমার 90% একই। সেফ আসাম রাইফেল একটু আলাদা পায়, সেটা নিয়ে আলোচনা করবো। তো স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথম বিএসএফ নিয়ে আলোচনা করি। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এদেরকে যে যে ফেসিলিটি প্রোভাইড করা হয় সব থেকে প্রথম হচ্ছে পার্সোনাল ফেসিলিটি। যে চাকরি করে তাকে বলি যে সব থেকে বড় ফেসিলিটি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ছুটি। 60+15 75 দিন বা শনি রবিবার মিলিয়ে 80 দিন টোটাল বছরে সে ছুটি পায়। এটা হলো সব থেকে বড় ফেসিলিটি একটা জওয়ানের জন্য। ক্যান্টিন ফেসিলিটি, ক্যান্টিন ফেসিলিটি মানে কেমন, সিপিসি সেন্ট্রাল পুলিশ ক্যান্টিন ফেসিলিটি যেটা দেওয়া হয় সেটা তোমাদের দেওয়া হয় বিএসএফে। সেখানে যে জিএসটি প্লাস জিনিসের যে ছাড়পত্র সেটা কিন্তু পায় সে বা তার ফ্যামিলিও পায়। তৃতীয় হচ্ছে লিকুয়ার ফেসিলিটি। লিকুয়ার ফেসিলিটি মানে কি দারু ফেসিলিটি কিন্তু বিএসএফে প্রোভাইড করা হয়। বাইরে যা দাম তার থেকে অনেকটা কম দামে এখানে কিন্তু প্রোভাইড করা হয়। এ হলো পার্সোনাল ফেসিলিটি। এবার আসি ফ্যামিলি ফেসিলিটি। ফ্যামিলি ফেসিলিটির মধ্যে চাই তোমার ফ্যামিলিতে যদি কোনো একজন সদস্য চাকরি করেন, চাই বাবা হোক, দাদা হোক, ভাই হোক বা বোন হোক। আজকাল মেয়েরাও অনেক এগিয়ে, মেয়েরাও ফোর্সে আসছেন ওয়েস্ট বেঙ্গলের অনেকে। তো কেউ যদি একজন চাকরি করে তার ফ্যামিলি কিন্তু টোটাল মেডিকেল ফ্রিতে পাওয়া যায়। সরি, ফ্রি বলা ভুল হবে। সে গভর্নমেন্ট কোনো কিছু ফ্রিতে দেয় না, এটা বলা ভুল। গভর্নমেন্ট দিচ্ছে, তার ফ্যামিলির সদস্য একজন নিজের জীবনকে দাও লাগিয়ে বর্ডারে বসে আছে তবেই তার ফ্যামিলিকে সুরক্ষা প্রদান করছে। তো এই তার জন্য কী করতে হয়, তার জন্য একটা আয়ুষ্মান কার্ড বানাতে হয়। প্রথমে বলে রাখি, ফ্যামিলিতে যে কোনো একটা সদস্য থাকলেই হবে, ব্লাড রিলেশন, কাকা যেটা ছাড়া, চাই তোমার দিদি হোক, বোন হোক বা ভাই হোক, এই ফেসিলিটিটা পাওয়া যায়। টোটাল মেডিকেল কিন্তু তাদের ফ্রি হয়। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটা লাগু হয়নি। কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমাদের গভর্নমেন্ট বলছে নাকি সিএপিএফের যে ফেসিলিটি আছে তার থেকে যে সব বা আমাদের স্টেট গভর্নমেন্টের যে কার্ড আছে, যে কার্ডটা তোমার মেডিকেল কার্ড আছে, সেটা অনেক ভালো বা অনেক জায়গায় পাওয়া যায়। তো জানি না গভর্নমেন্ট কেন নিচ্ছে না, তার জন্য আমাদের ফ্যামিলির অনেক সমস্যায় ভুগতে হচ্ছে। তো এই কারণে ওয়েস্ট বেঙ্গলে ফেসিলিটি পাওয়া যায় না। হয়তো কলকাতায় একটা ল্যাবে পাওয়া যায়, সিজম ল্যাব। বাকি তোমার এমন বড় কোনো ফেসিলিটি পাওয়া যায় না। বাকি তুমি যে কোনো রাজ্যে চলে যাও, বাইরের স্টেটে, টোটাল কিন্তু তোমার ফ্যামিলি মেডিকেল ফেসিলিটি ফ্রি। ইনক্লুড যে সার্ভিস করছেন তার যদি সার্ভিস চলাকালীন কিছু হয়ে যায়, টোটালটা কিন্তু তার গভর্নমেন্ট মেডিকেল ফ্রি দেয়। তো এ হয়ে গেল কী কী ফেসিলিটি হয় বিএসএফের। এবার আসি সিআরপিএফ। দেখো, সিআরপিএফ সেম ফেসিলিটি প্রোভাইড করে, কারণ সিএপিএফের আন্ডারে আছে যেহেতু। সিএপিএফ মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেল, এটিসি যতগুলো আছে সবাইকে কিন্তু সমান প্রোভাইড করে। সিআরপিএফের ছুটি 60+15 75 দিন। যদি আমি ফেসিলিটি ধরি, ক্যান্টিন ফেসিলিটি একই। তোমার জিএসটি কিছু ছাড় পাওয়া যায়, প্লাস জিনিসের কিছু ছাড় পাওয়া যায়। এটা সকলের জন্য, ফ্যামিলি প্লাস নিজের। প্লাস লিকুয়ার মানে যে দারু ক্যান্টিন, সেখানেও আছে তোমার জিএসটি, এবং দামের অনেকটা অন্তর থাকে বাইরের এবং আমাদের ক্যান্টিনের মধ্যে। এই হয়ে গেল পার্সোনাল। এবার আসি ফ্যামিলি। ফ্যামিলির মধ্যে তোমার যা যা জওয়ান পাচ্ছে, তোমার ক্যান্টিন ফেসিলিটি, মেডিকেল ফেসিলিটি সব কিছু পাওয়া যায়। তবে মেডিকেল ফেসিলিটি সেম আমাদের রাজ্যে গভর্নমেন্ট নেয়নি, সেহেতু আমাদের রাজ্যে এখনও এটা সমস্ত জায়গায় অ্যাভেলেবেল নয়। তবে কয়েক বছর পর হয়তো অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। বাকি তুমি বাইরের রাজ্যে যে কোনো দিল্লি, চেন্নাই যেখানেই যাও, তোমার ফ্যামিলির কোনো একজন সদস্য চাকরি করলে তুমি ডিপার্টমেন্ট থেকে পারমিশন করিয়ে সেটা টোটালি ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবে। প্রথমেই আবারও মনে করে দিই যে কোনো কিছু ফ্রিতে হয় না, সমস্ত কিছু কিন্তু তার ফ্যামিলির কোনো সদস্য তার জীবন রিস্কে রেখেছে বলে কিন্তু প্রোভাইড করছে গভর্নমেন্ট। তো এই হলো সিআরপিএফ। এবার আসি যে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। সিআইএসএফের একটু আলাদা চলে, কারণ এরা বেশিরভাগটা শহরের সাইডে থাকে, এয়ারপোর্ট এইসব জায়গায় ডিউটি। বাকি বাইরেও ডিউটি আছে, উত্তরাখণ্ডেও অনেক বাঁধ আছে যেখানে ডিউটি করে। তো এর দেখো, প্রথমত বলে নিই যে এর ক্যান্টিন ফেসিলিটি অনেকটা দুর্লভজনক, কারণ কোনো কোনো ব্যাটালিয়ানে থাকে, কোনো কোনো ব্যাটালিয়ানে থাকে না। শহরের সাইডে কোনো একটা দিল্লি সাইডে বা হরিয়ানা সাইডে কোনো কোনো জায়গায় থাকে এদের, বা দেহরাদুন বা মেন মেন সিটিতে ক্যান্টিন ফেসিলিটি এনাদের প্রোভাইড করা হয়। কিন্তু এদের লিকুইড ফেসিলিটি নেই। নেই বললেই চলে, খুবই রেয়ার, মানে নেই একদম ধরে নিতে পারো যে লিকুইড ফেসিলিটি নেই, মানে দারুর কোনো ফেসিলিটি নেই, কারণ এটা ভিআইপি জায়গায় ডিউটি করে। ছুটি বিএসএফ, সিআরপিএফ বা আদার্স ফোর্সের থেকে অনেক কম, 45 দিন টোটাল ছুটি। 30 দিন প্লাস 15 দিন, মানে এদিক ওদিক করে 50 দিন 55 দিন হয়ে যায় ব্যাস, শনি রবিবার মিলিয়ে। এটা হলো পার্সোনাল। সেম এদেরও সিএপিএফের আন্ডারে আছে সেহেতু আয়ুষ্মান কার্ড হবে। আয়ুষ্মান কার্ড হলে কী হবে, যে ফ্যামিলির যে কোনো একজন সদস্য চাকরিগুলো টোটাল ফ্যামিলি মেডিকেল ক্লেম ফ্রিতে প্রোভাইড করা হবে। সেম এদের যে আমাদের গভর্নমেন্ট এটাকে এখনও পর্যন্ত আমাদের স্টেটে চালু করেননি, কারণ তার যে কার্ড আছে সেই কার্ডে
এটার থেকে বেশি ফেসিলিটি দেয়, কিন্তু আমি জানি না কী ফেসিলিটি দেয়, সেহেতু আমাদের পেমেন্ট করে ওয়েস্ট বেঙ্গলে দেখাতে হয়। বাইরের স্টেটে নিয়ে এলে তোমরা কিন্তু সেটা টোটালটা পারমিশন করে নিলে সিআইএসএফের আন্ডার থেকে বা সিআরপিএফের আন্ডার থেকে, যারা যে ফোর্সে থাকো ডিপার্টমেন্ট থেকে তোমরা রেফার করে নিলে সেটা কিন্তু টোটাল তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এবার যদি কোয়ার্টার বলি, সিআইএসএফের কোয়ার্টার কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবেল থাকে না, কারণ সকলে চায় যে ফ্যামিলির সাথে রেখে দেবো। তো সেখানে যদি তোমরা কোয়ার্টার সরকারি না পাও, সেখানে তুমি বাইরে তুমি ভাড়া নিয়ে পারমিশন করে নিতে পারো। যেমন ধরো তুমি দিল্লিতে পোস্টেড আছো, এয়ারপোর্টের আশেপাশে তুমি যে কোনো একটা ঘর ভাড়া নিয়ে নিলে বা একটু দূরে ঘর ভাড়া নিয়ে নিলে, তুমি ডিপার্টমেন্ট থেকে পারমিশন করে নিলে, সেখানে ইলেকট্রিক বিল এই সমস্ত বিল তুমি দিলে ডিপার্টমেন্টকে যে আমি এই জায়গায় থাকি, তো সেক্ষেত্রে তুমি পারমিশন পেয়ে যাবে। বেশিরভাগটাই পারমিশন পেয়ে যায়। সেই হিসেবে কিন্তু তুমি ফ্যামিলি ফ্যাসিলিটি 90%-এর উপর তুমি ফ্যামিলি রাখতে পারবে, এই একটা সুবিধা। তো আশা করি সিআইএসএফ ক্লিয়ার হয়ে গেল। এবার আছে আইটিবিপি, ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স, যেটা আমি বর্তমানে সার্ভিস করি। এবার আইটিবিপিতে তোমার ফ্যামিলি কোয়ার্টার কিন্তু অ্যাভেলেবেল থাকে, সব খালি পড়ে থাকে, কিন্তু কেউ ফ্যামিলি আনতে চায় না। কারণ হচ্ছে এরা বেশিরভাগই পাহাড় জায়গায়, মানে পাহাড়ি এরিয়ায় বসবাস করে। বাকি দিল্লিতেও আছে, দিল্লিতে কোয়ার্টার পাওয়া যায় না, পরিষ্কার কথা। তো ফ্যামিলি কোয়ার্টার অ্যাভেলেবেল থাকে, কিন্তু ফ্যামিলি রাখার মতো টাইম নেই। ছুটি 60 + 15 75 প্লাস শনি রবিবার মিলে তোমার 80 দিন মতো হয়ে যায়। লিকুয়ার ক্যান্টিন পাওয়া যায়, সিপিসি যে সাবুন তেল সমস্ত ক্যান্টিন পাওয়া যায়। সেম ফ্যামিলির কোনো একটা সদস্য যদি চাকরি করে, টোটাল ফ্যামিলির কিন্তু তোমার মেডিকেল ফ্রি হয়ে যায়। তার জন্য পারমিশন করতে হবে, কিন্তু আমাদের স্টেটে এটা কোনো এখনও পর্যন্ত লাগেনি, বাকি সমস্ত স্টেটে কিন্তু লাগু আছে। বিস্তর সীমা বল, সশস্ত্র সীমা বলের সেম ফ্যাসিলিটি, যে তোমার 60 দিন প্লাস 15 দিন ছুটি, মানে 75 দিন, শনি রবিবার মিলে 80 দিন হয়ে যায়। এসএসবিতে তোমার সিবিসি ক্যান্টিন থাকে, যেখানে তোমার টোটাল জিনিসের জিএসটি প্লাস ছাড় পাওয়া যায়। প্লাস লিকুয়ার ক্যান্টিন মানে মদের যে দোকান, সেটাও থাকে ভেতরেই, সেই সুবিধা পাওয়া যায়, নিজে পায় এবং ফ্যামিলিও পায় সমস্ত কোর্সের। মেডিকেল ফেসিলিটি যদি নিজের কিছু হয়ে যায়, সেটা টোটালটা পায় 100%, প্লাস ফ্যামিলির জন্য আয়ুষ্মান কার্ড বানাতে হয়। তার জন্য ডিপার্টমেন্ট থেকে পারমিশন করিয়ে যে কোনো স্টেটে যে কোনো হসপিটালে, প্রাইভেট হসপিটালে সেখানে দেখাতে পারে, এবং সেটা টোটালি ফ্রিতে হয়। তবে আমাদের রাজ্যে এটা লাগু নেই। তো ফোর্সের এক স্রেফ আসাম রাইফেল। এবার আছে আসাম রাইফেল। আসাম রাইফেলের হালকা আলাদা, কারণ আসাম রাইফেলের তোমার ওরা চলে আর্মি রুলসে, মানে সিএপিএফের যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টে চলে না, ওনারা চলেন আর্মি রুলসে, মানে আর্মির আন্ডারে। মানে নিজের বাড়িতে তোমার বড় জেঠা বা বড় কাকা যেটা চালায়, সেই ফ্যাসিলিটিতে তোমাদের পুরো ফ্যামিলি চলতে হয়, সেরকম এদেরও ব্যাপার, যে অন্যজনের আন্ডারে এরা কাজ করে। যদি তোমার আন্ডারে কাজ করে, তো প্রোভাইড তোমাকেই করতে হবে সমস্ত কিছু। তোমার বাড়িতে যদি তোমার জেঠু হেড হয়, আর তোমার যদি অসুস্থ হয়, তাহলে জেঠুই টাকা দেবে, যেহেতু সমস্ত ইনকাম সে নিচ্ছে। সেম আসাম রাইফেলেও তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, তাহলে তোমার আর্মির আন্ডারে ট্রিটমেন্ট হয়ে যায়, টোটালটা ফ্রি হয়ে যায়। চাই তুমি ওয়েস্ট বেঙ্গলে হও, ওয়েস্ট বেঙ্গল থেকে তুমি পারমিশন করিয়ে আর্মির যে কোনো হসপিটালে তুমি দেখাতে পারো। যেটা সিএপিএফের যারা কাজ করেন তারা পারবেন না, তার ফ্যামিলি পারবেন না, তারা প্রাইভেট হসপিটালে দেখাতে পারেন, কিন্তু পারমিশন করাতে হবে, তার জন্য টোটালটা ফ্রিতে হয়ে যায়। কিন্তু যারা আসাম রাইফেলে জব করেন, তারা যে কোনো আর্মি হসপিটালে, ওয়েস্ট বেঙ্গল, দুর্গাপুর বা কলকাতা, যে কোনো আর্মি হসপিটালে দেখাতে পারে। বাকি তুমি যদি আসাম রাইফেলেও জব করো, তাহলে তুমি সিআরপিএফের হসপিটালেও দেখাতে পারবে, বিএসএফ হসপিটালেও দেখাতে পারবে, বা সিআইএসএফের হসপিটালেও দেখাতে পারবে। এমন নয় যে দেখাতে পারবে না। তবে তোমার যদি বিএসএফে জব করো বা সিআরপিএফে বা আইটিবিপি বা আসাম রাইফেলে যে কোনো একটাতে জব করছো তুমি, যদি তোমার ফ্যামিলি কিছু হয়ে যায়, নজদিক মানে নিয়ারেস্ট যে কোনো ব্যাটালিয়ানে, চাই তুমি আইটিবিপিতে জব করো, সিআরপিএফ কিন্তু তুমি দেখাতে পারবে, বা বিএসএফে জব করো, আইটিবিপিতে দেখাতে পারবে, এসএসবিতে জব করো, সিআইএসএফের দেখাতে পারবে, যে কোনো হসপিটালে তুমি দেখাতে পারবে, সেখান থেকে রেফারও নিতে পারবে, বাস এটাই ফেসিলিটি। তো আসাম রাইফেল একটু আলাদা, তারা সিপিসি থাকে না, মানে সেন্ট্রাল পুলিশ ক্যান্টিন নয়, তাদের কিন্তু সিএসডি, মানে তোমার যে আর্মির ক্যান্টিন প্রোভাইড করা হয়, সেখানে দামের কিন্তু অনেক অন্তর থাকে। কারণ সিপিসিতে যারা আছে সেটা কিন্তু কিছু পার্সেন্ট ছাড় দেওয়া হয়, কিন্তু আর্মির ক্যান্টিনে জিএসটি প্লাস জিনিসের দাম অনেকটাই ডিফারেন্স থাকে। তো সেক্ষেত্রে আর্মির প্রোভাইড টোটাল ওখানে হয়, তো ফেসিলিটিটা একটু বেশি। ছুটি সেম 60 + 15 75 দিন আসাম রাইফেলের। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। বাকি সমস্ত ফোর্সের এক, সিএপিএফের যত আছে, এনআইএ, এসএসবি, সিআইএসএফ, টিবিপি, সমস্ত কিন্তু একই ফেসিলিটি প্রোভাইড করায়। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেলো, ভিডিওটা অনেক বড় হয়ে গেলো। যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের আরও কিছু জানকারি থাকে, তো কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করো। তো আজকে ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।